ওয়েলকাম টু অ্যাসপিরেশন। আজ আমরা চলে এসেছি ট্রিকোনোমেট্রি ভিডিওর দ্বিতীয় সিরিজ নিয়ে, যেখানে আমরা ট্রিকোনোমেট্রির কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো মোটামুটি রেলওয়ে গ্রুপটি এবং অন্যান্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম অঙ্ক আছে এটা, if sin 1 by sec theta minus tan theta minus 1 by cos theta equals to sec theta into k, থিটার রেঞ্জ বলে দিয়েছে 0 থেকে 90 ডিগ্রি, তাহলে k এর ভ্যালু কত। আচ্ছা, এই প্রসঙ্গে বলে দিই যে সাধারণত অঙ্কে থিটার রেঞ্জ 0 থেকে 90 ডিগ্রি দেওয়া থাকে, কারণ থিটার রেঞ্জ 0 থেকে 90 ডিগ্রি হলে সেই রেঞ্জে প্রত্যেকটা যে ত্রিকোণমিতির অনুপাত, মানে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, সেগুলোর ভ্যালু হয় পজিটিভ। আচ্ছা, তাহলে শুরু করি। 1 by sec theta minus tan theta minus 1 by cos theta, এটা ইকুয়ালস টু হচ্ছে sec theta into k। আচ্ছা, এখানে sec theta কে আমরা লিখতে পারি 1 by cos theta, minus tan theta কে কি লিখতে পারি sin theta by cos theta, minus 1 by cos theta equals to sec theta into k। এইটা cos theta টা তাহলে উপরে আসছে 1 minus sin theta minus 1 by cos theta equal to sec theta into k আছে। এটাকে আমরা k by cos theta লিখতেই পারি। This implies একটা কাজ করা যেতে পারে এখানে, সেটা হচ্ছে উপরের নিচে আমি 1 plus sin theta দিয়ে গুণ করব, 1 plus sin theta। আচ্ছা, নিচেও যদি আমি 1 plus sin theta দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে, a square minus b square এর ফর্মুলা হয়ে যাবে, কারণ 1 minus sin theta into 1 plus sin theta, a plus b into a minus b, তাহলে নিচে হয়ে যাচ্ছে 1 minus sin square theta। এগুলো বাকি যা আছে তাই লিখে দিচ্ছি। তাহলে এখান থেকে হচ্ছে cos theta into 1 plus sin theta, নিচে 1 minus sin square theta, 1 minus sin square theta equal to কি হয়, cos square theta। আমরা জানি sin square theta plus cos square theta equals to 1, তাহলে এখান থেকে cos square theta equals to 1 minus sin square theta হবে। তো সেই রিলেশনটাকে আমি এখানে কাজে লাগাবো। আচ্ছা, minus 1 by cos theta equals to k by cos theta। এখানে উপরে cos theta আছে, নিচে cos square theta আছে, তাহলে একটা করে cos theta ক্যান্সেল হবে, উপরে তাহলে থাকবে 1 plus sin theta, নিচে cos theta minus 1 by cos theta equals to k by cos theta। আচ্ছা, এখানে যদি পরেরটা ইকুয়াল ইমপ্লাইজ, এখানে যদি আমি তাহলে সাবট্রাকশন করি, cos theta থাকবে নিচে, উপরে 1 plus sin theta minus 1 equals to k by cos theta, 1 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, নিচ থেকে cos theta ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে k equals to থাকছে কি sin theta। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, চলে যাই পরের প্রশ্নে। For all alphas lying between 0 to 90 degree, it is given that cos alpha 1 plus cos alpha 2 plus cos alpha 3 and under cos alpha 20 equals to 20. Then find the value of alpha 1 plus alpha 2 plus alpha 3 plus under alpha 20. আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম যে অ্যাঙ্গেলের ভ্যালুগুলোর রেঞ্জ সাধারণত 0 to 90 ডিগ্রি দেওয়া থাকে, তো এখানেও দেওয়া আছে। আর এখানে আলফা আই দেওয়া আছে, আই এর ভ্যালু 1 থেকে 20, মানে আলফা 1 আলফা 2 এভাবে আলফা 20 পর্যন্ত আছে। আর আমাদের দেওয়া আছে এই সমস্ত কিছুর কস ভ্যালুগুলোর সাম, সেটা হচ্ছে 20, মানে cos alpha 1 plus cos alpha 2 plus cos alpha 3 plus and dot dot plus cos alpha 20, এটা ইকুয়ালস টু দেওয়া আছে 20। আচ্ছা, এখানে কটা কোয়ান্টিটি যোগ করা আছে, আলফা 1 আলফা 2 করে আলফা 20 পর্যন্ত মোট 20টা কোয়ান্টিটি যোগ করা আছে।
তো 20টা কোয়ান্টিটি যোগ করা আছে, তো 20টা কোয়ান্টিটির সাম 20। এই প্রসঙ্গে বলে রাখি যে সাইন থিটা আর কস থিটা এদের ম্যাক্সিমাম ভ্যালু হয় 1। সাইন যে কোনো অ্যাঙ্গেলে তার ম্যাক্সিমাম ভ্যালু 1, কস যে কোনো অ্যাঙ্গেল ম্যাক্সিমাম ভ্যালু 1। তার মানে 1 এর থেকে বেশি ভ্যালু আর সম্ভব না। তো এইখানে 20টা কোয়ান্টিটি, কসের 20টা কোয়ান্টিটি আছে, তো সেগুলোর টোটাল সাম হচ্ছে 20। তার মানে প্রত্যেকটার ভ্যালু যদি 1 করে হয় তবেই 20 সম্ভব, 1 এর থেকে বেশি ভ্যালু সম্ভব না। একটার ভ্যালু যদি আমি 1 এর থেকে কম কনসিডার করি তাহলে অবশ্যই 20টা কোয়ান্টিটির সাম 20 হতে হলে অন্য কোনো ভ্যালু একের থেকে বেশি হতে হবে, যেটা সম্ভব না, কারণ ম্যাক্সিমাম ভ্যালু 1। তার মানে সবকটা ভ্যালুই 1 করে হবে। তার মানে cos আলফা 1 এর ভ্যালু 1, cos আলফা 2 এর ভ্যালু 1, cos আলফা 3 এর ভ্যালু 1, সবকটার ভ্যালু 1। একইভাবে cos আলফা 20 এর ভ্যালু 1। আচ্ছা, তাহলে cos কতর ভ্যালু 1 হয়? 90 ডিগ্রির ভ্যালু, সরি cos 0 ডিগ্রির ভ্যালু 1 হয়। তাহলে এই 1 মানে হচ্ছে cos 0 ডিগ্রি, এটা হচ্ছে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি, এটাও cos 0 ডিগ্রি। তাহলে cos আলফা 1 cos 0 ডিগ্রি, এখান থেকে আমরা কি পাচ্ছি? আলফা 1 0 ডিগ্রি। একইভাবে এখানে আলফা 2 0 ডিগ্রি, আলফা 3 0 ডিগ্রি। এভাবে যত আলফার ভ্যালু আছে আলফা 20 পর্যন্ত সবকটা 0 ডিগ্রি। তাহলে আমাদের কি চেয়েছে? আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা 3 প্লাস প্লাস আলফা 20, আলফা 20 পর্যন্ত সবকটার সাম, সব 0 সাম করলে অবশ্যই 0 ডিগ্রি হবে। তাহলে आंसर হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, এই ধরনের সিমিলার একটা অঙ্ক আছে সাইন দিয়ে। একই রকম আমি যেটা বলছিলাম যে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হয় 1, তো এটাও সেরকম সাইন আলফা 1 সাইন আলফা 2 এভাবে করে করে সাইন আলফা 20 পর্যন্ত আছে এবং তাদের সাম আছে 20 ডিগ্রি। তার মানে সবকটার ভ্যালু 1 হতে হবে, মানে সাইন আলফা 1 এর ভ্যালু হতে হবে 1, সাইন আলফা 2 এর ভ্যালু হতে হবে 1, সাইন আলফা 3 এর ভ্যালু হতে হবে 1। এভাবে যত সাইন আলফা 4 আলফা 5 সবকটার ভ্যালু 1 হবে এবং আলটিমেটলি সাইন আলফা 20 এর ভ্যালু 1 হবে। এবার 1 মানে কত? সাইন কত ডিগ্রি? সাইন 90 ডিগ্রি। এটা তার মানে সাইন 90, এটাও সাইন 90, এটাও সাইন 90। এভাবে সবকটা হচ্ছে সাইন 90 ডিগ্রি করে হচ্ছে। আচ্ছা, তো সাইন আলফা 1 সাইন 90, এখান থেকে কি পাচ্ছি? আলফা 1 90 ডিগ্রি। একইভাবে আলফা 2 90 ডিগ্রি। এভাবে আমরা সবকটা পাবো 90 ডিগ্রি করে, আলফা 20 পর্যন্ত 90 ডিগ্রি। তো আমাকে যখন বলছে যে আলফা 1 প্লাস আলফা 2 এন্ড আলফা 20 পর্যন্ত সব সাম, তার মানে আলফা 20 পর্যন্ত সব সাম মানে এগুলো সব সাম, এবং তার মানে সবকটা 90 ডিগ্রি সাম, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস এন্ড এভাবে 90 ডিগ্রি পর্যন্ত সব সাম। এবং এখানে কটা 90 ডিগ্রি থাকবে? 20টা, 20 টাইমস থাকবে, কারণ আমার আলফা 1 থেকে আলফা 20 পর্যন্ত আমার 20টা আলফা আছে, 20টা অ্যাঙ্গেল আছে। তো 20 টাইমস যদি 90 ডিগ্রি গুণ করা হয় তো ভ্যালু কত? 90 ডিগ্রি ইন্টু 20 মানে 1800 ডিগ্রি। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 1800 ডিগ্রি। কোয়েশ্চেন সেম, শুধু সাইন আর কস। সাইন যখন হয়েছিল তখন 0 ডিগ্রি অ্যান্সার হয়েছিল, সরি কস যখন হয়েছিল তখন 0 ডিগ্রি অ্যান্সার হয়েছিল, আর সাইন হলো তো অ্যান্সার হলো 1800 ডিগ্রি, 1800 ডিগ্রি। আচ্ছা, পরেরটায় চলে যাই আমরা তাহলে। এখানে এবার আছে পূরক কোণের অঙ্ক। cos 9 ডিগ্রি sin 81 ডিগ্রি, এভাবে 9 আর 81 আর নিচে 56 34 25 65 আছে। পূরক কোণের বিষয়টা বলি। আমরা কি জানি যে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন সেই দুটো কোণকে বলা হয় পরস্পরের পূরক কোণ। সাইন আলফা আর বিটা, এখানে আমি লিখেছি দুটো কোণ, তাদের সমষ্টি 90 ডিগ্রি, তার মানে বলবো আলফা আর বিটা পরস্পর পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আচ্ছা, এবার ত্রিকোণমিতির ক্ষেত্রে সাইনের সাথে পূরক হয় কস, কোসেকের সাথে পূরক হয় সেক, আর ট্যানের সাথে পূরক হয় বাকিটা মানে কট। তাহলে এখানে আমি পূরক বলছি, তার মানে কি? এখানে যে আলফা আর বিটা পূরক কোণ, তার মানে যদি আমি সাইন আলফা লিখি তার ভ্যালু সেটা সমান সমান হয়ে যাবে কস বিটা। আবার যদি আমি সাইন বিটা লিখি সেটা সমান সমান হয়ে যাবে কস আলফা।
মানে যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি তার একটার যদি সাইন নিই ওটা অন্যটার কসের সাথে সেটা ইকুয়াল হবে। তাহলে একইভাবে কোসেক আলফা যদি হয় তাহলে সেটা হচ্ছে সেক বিটা, ট্যান আলফা যদি হয় তাহলে কট বিটা। অথবা আমরা এটা এভাবে না লিখে এভাবে লিখতে পারি যে সাইন আলফা ইকুয়ালস টু কস 90 ডিগ্রি মাইনাস আলফা। আমি কিছুই না আগে বিটা লিখেছিলাম, এখান থেকে বিটা ইকুয়ালস টু কি হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। তো সাইন আলফা ইকুয়ালস টু লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস আলফা। একইভাবে লিখতে পারি কস আলফা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। মোট কথা দুটো কোণের সমষ্টি যদি আমি দেখি যে 90 ডিগ্রি হচ্ছে, সেক্ষেত্রে একটার যদি সাইন থাকে আমি সেটার জায়গায় চেঞ্জ করে কস বসাতে পারি এবং তাদের একটা কোণে যে কোণটা দেওয়া থাকবে তার পূরক কোণটা আমি তার পাশে বসাবো। একইভাবে কোসেক আলফা মানে হচ্ছে সেক 90 ডিগ্রি মাইনাস আলফা, আর সেক আলফা ইকুয়ালস টু হচ্ছে কোসেক 90 ডিগ্রি মাইনাস আলফা। ট্যান আলফা ইকুয়ালস টু কট 90 ডিগ্রি মাইনাস আলফা, কট আলফা ইকুয়ালস টু ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা। তো এই হলো মোট কথা যে সাইন কস এরা পরস্পর পূরক, কোসেক সেক পরস্পর পূরক, ট্যান কট পরস্পর পূরক। আচ্ছা, এবার তাহলে চলে আসি এই অঙ্কটায়। এখানে আমাদের দিয়েছে cos 9 ডিগ্রি প্লাস সাইন 81 ডিগ্রি sec 9 ডিগ্রি প্লাস cosec 81 ডিগ্রি। আচ্ছা, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা যেখানে একটা কোণের অঙ্ক, যেখানে একটা মানে কি যে দুটো কোণ দিয়েছে এখানে 9 ডিগ্রি আর 81 ডিগ্রি, 9 আর 81 যোগ করলে 90, তার মানে 9 আর 81 পরস্পর পূরক কোণ। তো আমরা 9 আর 81 না লিখে যে কোনো একটাতে কনভার্ট করবো, আইদার 9 কনভার্ট করবো আর 81। আচ্ছা, আমি 9 কনভার্ট করছি, তাহলে আমার cos 9 ডিগ্রি থাকছে আর sin 81 ডিগ্রি। তো এটাকে আমি 9 কনভার্ট করব, মানে সাইনের পূরক কোণ লিখব cos আর 81 ডিগ্রির পূরক কোণ লিখব 9 ডিগ্রি। এটা আচ্ছা, একইভাবে sec 9 ডিগ্রি, secটাকে 9টাকে আমি ফিক্সড রাখছি, তাই secটাকে ফিক্সড রাখছি। আর cosec 81 ডিগ্রি, cosecের পূরক কি sec আর 81 এর পূরক হচ্ছে 9 ডিগ্রি, এটা রাখলাম। নিচে এখানে 56 আর 34 আছে, এই দুটো যোগ করলে 90 ডিগ্রি, তাহলে এটাও পরস্পর পূরক, যে কোনো একটাকে চেঞ্জ করব। আমি sin 56 ডিগ্রিটা 56ই রাখলাম, sec 34 ডিগ্রি, এটাকে সেকের পূরক কোণ কি কোসেক, আর 34 এর পূরক হচ্ছে 56। cos 25 ডিগ্রি, cosটাকে cosই রাখি 25 ডিগ্রিটাকে, আর কোসেক 65 আছে, কোসেকের পূরক কি sec, 65 এর পূরক হচ্ছে 25 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে 2 cos 9 ডিগ্রি, আর এটা কত হচ্ছে 2 sec 9 ডিগ্রি। আচ্ছা, sin 56 ডিগ্রি cosec 56 ডিগ্রি, তো এই দুটো কেটে যায়, আসলে sin 56 cosec 56 মানে কি 1/sin 56 ডিগ্রি, কারণ কি cosec থিটা ইকুয়ালস টু কি 1/sin থিটা হবে, আর sec থিটা ইকুয়ালস টু কি হয় 1/cos থিটা। তো ভ্যালুটা বসালাম আমি। আচ্ছা, প্লাস cos 25 ডিগ্রি ইন্টু sec 25 মানে 1/cos 25 ডিগ্রি। আচ্ছা, এখানে এই দুটো কাটলো, এই দুটো কাটলো। আচ্ছা, উপরে থাকছে 4 cos 9 ডিগ্রি sec 9 ডিগ্রি, এই দুটো কেটে যায়, কেটে 1, আর নিচে 1 + 1 মানে 2, তাহলে आंसर হচ্ছে 2। আচ্ছা, তাহলে এই গেল পূরক কোণের উপরে একটা অঙ্ক। এরপর আমরা পূরক কোণের উপর আরো অঙ্ক করব, দেখে নিই। এই একটা অঙ্ক পূরক কোণের উপরে, কোসেক 31 ডিগ্রি বলে দিয়েছে x, তাহলে ওই গিভেনটার ভ্যালু দরকার। আচ্ছা, এটা কেন বলছি পূরক কোণ, এখানে 31 ডিগ্রি দিয়ে দিয়েছে আর আমার অ্যান্সার ফিগারে আছে 59 ডিগ্রি, 31 ডিগ্রি নিচে 31 আর 59 যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা পূরক কোণ আছে। আচ্ছা, এখান থেকে দেখি আমাদের যেটা দরকার সেটা আমরা বার করে নিই। কোসেক 31 হচ্ছে x, তাহলে কোসেকের পূরক কি sec, আর 31 মানে 31 এর পূরক হচ্ছে 59 ডিগ্রি, এর ভ্যালুটাও x হবে, কারণ কোসেক 31 আর sec 59 ডিগ্রি এরা পরস্পর ইকুয়াল, তাহলে এইটার ভ্যালু x হলে এটার ভ্যালু x হবে। এটুকু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার এখান থেকে দেখি কি দরকার। আচ্ছা, যেটা দিয়েছে সেটা আমি লিখে নিই, sin স্কয়ার 59 ডিগ্রি প্লাস 1/cosec স্কয়ার 31 ডিগ্রি প্লাস
tan square 59 degree minus 1 by sin square 59 degree cosec square 59 degree। আচ্ছা আমি টোটালটাকে 59 ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে এখানে sin স্কয়ার 59 ডিগ্রি কোনো সমস্যা নেই, 1 বাই cosec স্কয়ার 31, cosec 31 মানে sec 59, তার মানে sec স্কয়ার 59 ডিগ্রি। আচ্ছা প্লাস এটা হচ্ছে tan স্কয়ার 59 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে 1 বাই sin স্কয়ার 59 ডিগ্রি ইনটু cosec স্কয়ার 59 ডিগ্রি মানে আবার 1 বাই sin স্কয়ার 59 ডিগ্রি, cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা, সেই অ্যাপ্লাই করব। আচ্ছা sin স্কয়ার 59 ডিগ্রি প্লাস 1 বাই sec মানে কি cos, তাহলে এটা হচ্ছে cos স্কয়ার 59 ডিগ্রি প্লাস tan স্কয়ার 59 ডিগ্রি মাইনাস এখানে sin স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হয় 1 প্লাস tan স্কয়ার 59 ডিগ্রি মাইনাস 1, 1 1 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে tan স্কয়ার 59 ডিগ্রি। আচ্ছা এবার অ্যানসারে আমার আছে x দিয়ে লিখতে হবে, x দিয়ে মানে এই যে x এর ভ্যালু পেলাম আমি sec 59, তো এইটা দিয়ে আমাকে লিখতে হবে। তো আচ্ছা tan স্কয়ার থিটাকে আমি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1, tan স্কয়ার 59 ডিগ্রিকে লিখতে পারি sec স্কয়ার 59 ডিগ্রি মাইনাস 1। কেন? কারণ আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে কি হয়ে যাবে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা, তাহলে tan স্কয়ার থিটা জায়গায় লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1, সেভাবেই tan স্কয়ার 59 ডিগ্রি জায়গায় আমি লিখেছি sec স্কয়ার 59 ডিগ্রি মাইনাস 1, sec 59 এর ভ্যালু কত x, তাহলে এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা তাহলে বুঝে গেল, এবার পরের অঙ্কে চলে যাই। আচ্ছা এবার চলে আসি পরের অঙ্কে, বলে যে হুইচ অ্যামাউন্ট দ্য ফলোইং ইনক্রিজেস কন্টিনিউয়াসলি ইন দ্য রেঞ্জ 0 টু 90 ডিগ্রি, মানে থিটার ভ্যালু যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তাহলে এর মধ্যে থেকে কোনটা বাড়তে থাকবে। আচ্ছা এটা বলার জন্য আমি একটু গ্রাফটা বলি, সাইন থিটার গ্রাফটা কিরকম হবে। আচ্ছা এটা হচ্ছে 0, এই একটা হাইট, এটাকে আমি হচ্ছে 1। আচ্ছা sin থিটার ভ্যালুগুলো কি রকম হয় আমি যদি চেঞ্জগুলো দেখি, sin 0 ডিগ্রি ভ্যালু 0, sin 30 ডিগ্রি ভ্যালু 1/2, sin 45 হচ্ছে 1/√2, তারপর হচ্ছে sin 60 ডিগ্রি ভ্যালু √3/2 এবং ফাইনালি sin 90 ডিগ্রি ভ্যালু 1। মানে 0 থেকে 1 ভ্যালুটা ক্রমশ বাড়তে থাকছে, তো sin এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে বাড়তে থাকে, এরকম হয় গ্রাফটা। আবার এরপরে কমতে থাকবে, যদি আমি 90 ডিগ্রি থেকেও বেশি যায় তাহলে কমতে থাকবে। এই পিক পয়েন্টটা এখানে হচ্ছে sin 90 ডিগ্রির ম্যাক্স ভ্যালু হয়, এটা হচ্ছে 0 ডিগ্রি। আবার যদি আমি ভ্যালুটাকে ইয়ে করতে থাকি, বাড়িয়ে থিটার ভ্যালু বাড়তে থাকে, তাহলে একটা সময় গিয়ে আবার কমে যাবে এবং ভ্যালুটা 180 ডিগ্রিতে 0 হবে। তাহলে বেশি জানার দরকার নেই, সাইন থিটার গ্রাফটা হয় এরকম, যেখানে 90 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে পিক ভ্যালু আর এভাবে ধীরে ধীরে বাড়তে থাকে। আচ্ছা আমি যদি কসের গ্রাফটা আলোচনা করি, কসের গ্রাফটা হয় এরকম, এটা 0, এটা 1, আর কসের ভ্যালুগুলো কিরকম হয়, কস 0 ডিগ্রির ভ্যালু হয় 1, কস 30 ডিগ্রির ভ্যালু হয় √3/2, cos 45 হয় 1/√2, cos 60 ডিগ্রি হয় 1/2, cos 30 হয় 0। সাইনের ভ্যালুগুলো উল্টো হয় কসের ভ্যালু, উল্টোভাবে যেতে থাকে। তো আচ্ছা এখানে যে যেতে থাকে এখানে কেন হয়, কারণ সাইন আর কস পরস্পর পূরক, সেই জন্য ভ্যালুগুলো উল্টো দিক থেকে যায়। তো সে যাই হোক, এখানে ভ্যালুগুলো ডিক্রিজিং, কমতে থাকছে। 0তে ভ্যালু ছিল 1, এটা 90 ডিগ্রিতে ভ্যালু হয়ে যায় 0। তার মানে কসের গ্রাফটা হয় এরকম, 1 থেকে ধীরে ধীরে নেমে গিয়ে এই হয়ে যায় 0 এবং এই ভ্যালুটা চলে যায়, এটা 90 ডিগ্রিতে কসের ভ্যালু এরকম হয়। কসের যদি গ্রাফটা আরো এক্সটেন্ড করা হয়, এটা নিচে যাবে, নিচে গিয়ে এরকম ভাবে এরকম আবার গ্রাফ করবে, তো দরকার নেই, কসের গ্রাফটা এরকম হয়, এরকম মনে রাখতেই হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি। কসের গ্রাফটা তার মানে কি ডিক্রিজিং, ধীরে ধীরে ভ্যালুটা কমতে থাকছে।
আচ্ছা, ট্যানের গ্রাফ কি হয়? ট্যানের যদি আমি দেখি ট্যান থিটা, ট্যানের ভ্যালুগুলো কিরকম হয়? ট্যান 0 ডিগ্রিতে 0, ট্যান 30 ডিগ্রিতে 1/√3, ট্যান 45 এ 1, ট্যান 60 ডিগ্রিতে √3 আর ট্যান 90 ডিগ্রিতে ইনফিনিটি। তাহলে ট্যানের ভ্যালুগুলো আবার ধীরে ধীরে বাড়তে থাকছে। তো ট্যানের গ্রাফটা যাই হোক এরকম ভাবে যেতে থাকে, সাইনের গ্রাফটাও বাড়ছে, ট্যানেরটাও বাড়ছে। আর কোসেকটা হয় সাইনের উল্টোটা, কোসেকটা সাইনের যেহেতু অনন্য, তো সাইন যেখানে কোসেকের ভ্যালুগুলো কিরকম যায়, কোসেক 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তারপরে 230 ভ্যালু, তারপরে 45 এর √2, তারপরে 60 হচ্ছে 2/√3, তারপরে 1। তো যাই হোক এখানে ভ্যালুটা কমতে থাকছে। তো আমাদের বলেছে যে এখানে কোনটা ইনক্রিজ করবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অপশনে তো সাইন থিটা নেই, কট থিটা। কট থিটা হচ্ছে ট্যানের অনন্য, মানে ট্যানের যদি ভ্যালুগুলো এইগুলো হয় তাহলে কটের ভ্যালুগুলো ইনফিনিটি √3, 1, 1/√3, 0। তো এই ভ্যালুগুলো কমতে থাকছে, অসীম থেকে শূন্যে আসছে। কোসেকের ভ্যালুগুলো অসীম থেকে 1-এ আসছে, কমতে থাকছে। ট্যানের ভ্যালুগুলো কি হচ্ছে 0 থেকে ইনফিনিটি যাচ্ছে, মানে ট্যানের ভ্যালুগুলো বাড়তে থাকছে, তাহলে এটা হচ্ছে ইনক্রিজিং। কসের ভ্যালুগুলো কি হচ্ছে, কসের ভ্যালু এখানে লিখেছি 1 থেকে 0 হচ্ছে, ভ্যালুগুলো কমতে থাকছে, তাহলে এটাও ডিক্রিজিং, তাহলে ট্যানের ভ্যালুটা হচ্ছে ইনক্রিজিং। এখানে যদি আমার অপশনে সাইন থিটা থাকতো তাহলে সাইন থিটার ভ্যালুও ইনক্রিজিং হতো, সেক্ষেত্রে এমন একটা অপশন থাকতো নিশ্চয়ই যেখানে সাইন থিটা এন্ড ট্যান থিটা বোথ। আচ্ছা, তাহলে এটুকু ক্লিয়ার নিশ্চয়। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে, এবং এটাই এখানকার শেষ অঙ্ক এই সিরিজে। তো এখানে বলেছে যে if theta equals to 9 degree then what is the value of this? ওকে, তো থিটা ভ্যালু বলে দিয়েছে 9 ডিগ্রি, তাহলে এখান থেকে tan থিটা অবশ্যই কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে tan থিটাকে আমরা লিখতে পারি কি থিটা প্লাস 9 ডিগ্রি, এই ফর্মে লেখা যায়। সরি, থিটা প্লাস 9 থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। tan থিটা মানে আমি লিখতে পারি 2 থিটা প্লাস 8 থিটা, এটাও 90 ডিগ্রি। tan থিটা মানে হতে পারে 3 থিটা প্লাস 7 থিটা, এটাও 90 ডিগ্রি। আচ্ছা, তারপরে 4 থিটা প্লাস 6 থিটা, এটাও 90 ডিগ্রি। আর 5 থিটার ভ্যালু কত হবে? 45 ডিগ্রি। আচ্ছা, এগুলো লেখার কারণ হচ্ছে আমার অঙ্কে এই সমস্ত কিছুই আছে, থিটা, 2 থিটা, 3 থিটা, এভাবে পুরো 9 থিটা পর্যন্তই আছে। আর এখান থেকে আমরা বলতে পারছি যে থিটা আর 9 থিটা পরস্পর পূরক কোণ, 2 থিটা 8 থিটা পরস্পর পূরক, 3 থিটা 7 থিটা পরস্পর পূরক, 4 থিটা 6 থিটা পরস্পর পূরক। তো আমরা পূরক কোণের প্রপার্টিটাকে কাজে লাগাবো। তো যেটা দেওয়া আছে সেটা আমি লিখে নিই। cot theta, cot 2 theta, cot 3 theta, cot 4 theta, cot 5 theta, cot 6 theta, এভাবে cot 9 theta পর্যন্ত আছে। আচ্ছা, এবার আমাদের কাজ কি, যেগুলো পূরক সেগুলো পাশাপাশি নাও। মানে এখানে আমি বললাম থিটা আর 9 থিটা পূরক কোণ, তার মানে cot থিটা আর cot 9 থিটা এই দুটোকে আমি পাশাপাশি লিখি। আচ্ছা, পাশাপাশি আমি সুবিধার জন্য লিখছি, এটা না লিখলেও কোনো সমস্যা নেই। আমি এক কাজ করি, এগুলোকে একটা ব্র্যাকেট করে দিই, যেগুলো যার সাথে পূরক হচ্ছে। cot 2 থিটার সাথে পূরক হচ্ছে কি cot 8 থিটা, 2 থিটা আর 8 থিটা পরস্পর পূরক, সেজন্য এই দুটো পাশাপাশি লিখলাম। 3 থিটা আর 7 থিটা পরস্পর পূরক, তাহলে এই দুটো নিলাম পাশাপাশি। 4 থিটা 6 থিটা পরস্পর পূরক, এই দুটো পাশাপাশি নিলাম। আর ফাইনালি আমার পড়ে আছে cot 5 থিটা। এবার আমি যেটা বলছিলাম যে পূরক কোণের ক্ষেত্রে আমি এখানে কটের পূরক আমি সবকটাকে একই অ্যাঙ্গেল আনবো, মানে এখানে থিটা আছে তাই 9 থিটাটাকে আমি থিটা ফর্মে। কটের পূরক কি হয়? tan, তাহলে কটের পূরকটা লিখলাম, তাহলে 9 থিটার পূরকও লিখবো থিটা। cot 2 থিটা ইন্টু কটের পূরক কি হয় আবার tan, তাহলে 8 থিটার পূরক কোণ হচ্ছে 2 থিটা, তো আমি লিখছি 2 থিটা। এভাবে আমি সবকটাই তাই করছি। cot 3 থিটা আর এদিকে কটের পূরক tan, 7 থিটার পূরক 3 থিটা ইন্টু cot 4 থিটা ইন্টু কটের পূরক হচ্ছে tan আর 6 থিটার পূরক হচ্ছে 4 থিটা
ইন্টু শেষে cot 5 থিটা। আচ্ছা cot 5 থিটার ভ্যালু তো আমরা জানি 45 ডিগ্রি, আমরা ভ্যালুটা বসিয়ে বাকিগুলোর ভ্যালু বসানোর কোনো দরকার নেই। cot থিটা tan থিটা 1 হয়ে যায় cot থিটা ইন্টু tan থিটা, কারণ cot থিটা মানে কি sin cos থিটা বাই sin থিটা, আর tan থিটা মানে হয় sin থিটা বাই cos থিটা। তো এটা কেটে গেলে আলটিমেটলি থাকে 1। তো cot থিটা tan থিটা মানে 1। একইভাবে cot 2 থিটা tan 2 থিটা মানে 1, cot 3 থিটা tan 3 থিটা 1, cot 4 থিটা tan 4 থিটা 1, আর cot 45 ডিগ্রির ভ্যালুই 1। তাহলে সব কটা গুণ হয়ে 1। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের আজকের ভিডিও। আজকে আমরা শিখলাম পূরককোণের কিছু অঙ্ক। আশা করি পূরককোণের এই প্রপার্টিগুলোকে কাজে লাগিয়ে আরো বেশি পরিমাণে অঙ্ক সলভ করা সম্ভব হবে। তোমরা এইভাবে অঙ্কগুলো সলভ করতে থাকো, এবং কিছু ডাউট হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অন্যদেরকেও আরো অঙ্কতে ত্রিকোণমিতি যাদের প্রবলেম আছে তাদেরকে একটু হেল্প